বোন। ফ্রন্টাল বোন যদি মরফোলজিক্যালি বলি, তা ফ্রন্টাল বোনকে আমরা বলবো হচ্ছে ইরেগুলার বোন, বুঝছো? ইরেগুলার ফ্ল্যাট বোন বলে। নিউমেটিক না, এটা এটাকে নিউমেটিক বলবো না, বুঝছে? ইরেগুলার ইরেগুলার বোন বা ইরেগুলার ফ্ল্যাট বোন, এই অক্সিপিটাল বোনসটাকে ইরেগুলার বোন আর ইরেগুলার ফ্ল্যাট বোন বলা হয়। এর যে সবচাইতে ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে ফোরামেন ম্যাগনাম, যে ফোরামেন ম্যাগনাম এর ভিতর থাকবে, এই যে যেটা দেখতেছি আমরা হলো ফোরামেন ম্যাগনাম। এই ফোরামেন ম্যাগনাম যে লার্জেস্ট ফোরামেন অফ দা স্কাল, এইটাই হচ্ছে এর সবচাইতে ক্যারেক্টারিস্টিক্স ফিচার। এর যে পার্টগুলো আছে, পার্টগুলো আমরা যে মোটামুটি 4টে পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কোয়ামাস পার্ট, এইটাকে বলতেছি স্কোয়ামাস পার্ট, এইটাকে বলতেছে বেজিলার পার্ট, আর টু ল্যাটারাল বা টু কন্ডাইলার পার্ট। এই একটা কন্ডাইলার, এইখানে এইদিকে থাকতেছে একটা কন্ডাইলার পার্ট, আর এইদিকে থাকতেছে একটা কন্ডাইলার পার্ট, আর এই স্কোয়ামাস পার্ট, আর একটা হচ্ছে বেজিলার যে পার্ট। তাহলে এই পার্টগুলো সম্বন্ধে এবার একটু করে আমরা জানবো যে স্কোয়ামাস পার্ট। তাহলে স্কোয়ামাস পার্টটা কি? স্কোয়ামাস পার্ট হচ্ছে এটা এক্সটেন্ডেড প্লেট অফ বোন। যদি অ্যানাটমিক্যাল পজিশনে ধরো, তাহলে এটা অ্যানাটমিক্যাল পজিশনে হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনে এরকম ভাবে ধরতে হবে যে বেজি অক্সিপুটটা হচ্ছে ডিরেক্টেড কি ডিরেক্টেড আপওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। তাহলে বেজি অক্সিপুটের সামনের দিকে যে পার্টটা আছে, সামনের দিকে যে পার্টটা আছে সেই পার্টটা কোন দিকে? ডিরেক্টেড আপওয়ার্ডস। তোমরা কি আসো আমার সঙ্গে নাকি? কোনো কথাবার্তা তো বলতেছো না, এমনি আজকে দেখতেছি যে পার্টিসিপেন্টস খুবই কম, 40 জন মাত্র। তারপরে তাহলে বেজি অক্সিপুট, বেজি অক্সিপুট ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। এইভাবে তো ধরবা তুমি, দুই এই পাশে একটা হাত দিয়ে এই পাশে কয়টা আঙ্গুল দিয়ে ধরবা, দুই পাশে দুটো ধরবা। তাহলে বেজি অক্সিপুট যে বেজিলার পার্ট, এই বেজি অক্সিপুট বা বেজিলার পার্ট, এই পার্টটা থাকবে হচ্ছে ডিরেক্টেড আপওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। The squamous part is expanded plate of bone which is directed upwards and backwards from the key foramen magnum. The foramen magnum lie horizontally, একবারে হরিজন্টাল একটা প্লেনে থাকবে foramen magnum and directed downwards. এই যে এইটে ডিরেক্টেড থাকবে ডাউনওয়ার্ড foramen magnumটা। আর হ্যাঁ স্প্যানয়েড যে পার্টটা, স্প্যানয়েড পার্ট, আচ্ছা স্কোয়ামাস পার্ট স্যার, স্কোয়ামাস, এটা স্কোয়ামাস, এই স্কোয়ামাস পার্ট, এই এক্সপেন্ডেড স্কোয়ামাস পার্ট বলছি, এক্সপেন্ডেড তুমি তাহলে এক্সপেন্ডেড স্কোয়ামাস পার্ট, expanded squamous part is directed upwards and backwards from the foramen magnum. এইভাবে ধরলেই আমাদের অ্যানাটমিক্যাল পজিশন হয়ে যাবে। অ্যানাটমিক্যাল পজিশনে ধরার পরে এবার হচ্ছে তোমার পার্ট কি কি পার্ট আছে সেইগুলো বললে, যে স্কোয়ামাস পার্ট, এই বেজিলার পার্ট বা বেজি অক্সিপুট। আর টাইম শেষ হয়ে যাচ্ছে, আবার তোমরা জয়েন করো। আর এই ওয়ান সাইডে থাকতে হচ্ছে টু ল্যাটারাল পার্ট বা কন্ডাইলার পার্ট। এখন আমরা এক একটা করে বিভিন্ন পার্ট সম্বন্ধে জানবো। যে বিভিন্ন পার্ট সম্বন্ধে জানার মানে কি, তোমাদের মোটামুটি কিন্তু জানা হয়ে গিয়েছে যে এই যেটা আমরা বলতেছি স্কোয়ামাস পার্ট, এই স্কোয়ামাস পার্ট হচ্ছে এক্সপেন্ডেড প্লেট অফ বোনস, বুঝছো, যেটা ডিরেক্টেড আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস ফ্রম দ্য foramen magnum। এর হচ্ছে দুটো সারফেস আছে, একটা হচ্ছে এক্সটার্নাল সারফেস আর ভিতর দিকে থাকতেছে ইন্টারনাল সারফেস, আর হচ্ছে 3টে অ্যাঙ্গেল, তাই না? 3টে অ্যাঙ্গেল, এইটা হচ্ছে ল্যাটারাল অ্যাঙ্গেল, এই পাশে দুপাশে দুটো ল্যাটারাল অ্যাঙ্গেল, আর সুপিরিয়রলি যে সুপিরিয়র অ্যাঙ্গেল বা প্যারাটাল অ্যাঙ্গেল বা সুপিরিয়র অ্যাঙ্গেলই বলো, তাহলে সুপিরিয়র অ্যাঙ্গেল আর টু ল্যাটারাল অ্যাঙ্গেল থাকতেছে। এবার সারফেস, এই সারফেসের যে এক্সটার্নাল সারফেস সম্বন্ধে কিন্তু তোমাদের সবই জানা।
তাহলে সবই জানার ভিতর হচ্ছে এর মোটামুটি সেন্টারে একটা বনি প্রমিনেন্স বা এলিভেশন আছে, যে এলিভেশনটাকে বলা হয়েছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এটা এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে একটা বনি ক্রেস্ট ফোরামেন ম্যাগনামের দিকে চলে গিয়েছে, যেটাকে বলে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। আর এই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সের থেকে ওয়ান ইস্ট সাইডে বনি রিজ চলে গেছে, যেটাকে সুপিরিয়র নিউকাল লাইন। দুই পাশে দুটো সুপিরিয়র নিউকাল লাইন্স আর্চিং হয়ে দুই ল্যাটারাল সাইডে চলে গিয়েছে। আর ইন দা মিডল অফ দা এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট এর থেকেও আর দুটো লাইন চলে গিয়েছে, ওয়ান ইজ ইনফেরিয়র নিউকাল লাইন। আর এর উপর থেকে একটা হাইয়েস্ট নিউকাল লাইন, একেবারে হচ্ছে ফেইন্ট হাইয়েস্ট নিউকাল লাইন দুপাশে পাওয়া যায়। এই তো মোটামুটি আমাদের কি এক্সটার্নাল যে এক্সটার্নাল ফিচার্স সম্বন্ধে জানলাম। এগুলো তো আগেই তোমরা শিখে ফেলছিলাম না আমরা আগেই। এবার ইন্টারনাল ফিচারের ভিতর কি কি আছে? ইন্টারনাল ফিচারের ভিতর হচ্ছে সেন্টারে মোটামুটি একটা প্রমিনেন্ট বনি এলিভেশন আছে, যেটাকে বলে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। ঠিক একই রকম এর নিচের দিকে একটা বনি ক্রেস্ট আছে, যেটাকে বলা হয় ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। এই এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট runs downwards and forwards, তাই না? downwards and forwards, তাই না? জি স্যার। downwards and forwards towards the foramen magnum, তাই না? foramen magnum এর দিকে। যদি ডেসক্রিপশন বলতে হয় তখন downwards and forwards towards the foramen magnum এর এইখানে যাওয়ার এইখানে এই দুটো স্প্লিট হয়ে যায়। এই ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টটা স্প্লিট হয়ে যায় এইখানে একটা শ্যালো ডিপ্রেশন থাকে। এই শ্যালো ডিপ্রেশনকে বলা হয় ভার্মিয়ান ফোসা। যেটাকে এইখানে থাকবে, যেটা এখানে এটা তৈরি করেনি, এখানে শ্যালো একটা ডিপ্রেশন, দুইটি স্প্লিট হয়ে যায়, এই ট্রায়াঙ্গুলার একটা ফোসা থাকবে। তাহলে এই ট্রায়াঙ্গুলার ফোসাটাকে বলা হয় ভার্মিয়ান ফোসা, যেটা ভার্মিস অফ দা সেরিবেলাম। তোমরা একটু ওয়েট করো তো, টেলিফোন করলে। হ্যালো জি স্যার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কি খবর আপনার? হ্যাঁ প্রিন্টার মোটামুটি কাজ করতেছে। কেন? হ্যাঁ, তো খুলনা মেডিকেল কলেজ থেকে ওরকম একটা কাগজ দিচ্ছে না? ঠিক আছে, দেখি আমি ওদের মনোগ্রামটা পাই কিনা, দিলে আমাদের ওই সাতগ্রামের দিকে। ঠিক আছে। হ্যালো জি স্যার, আসছি, বলো। তাহলে আমরা বলতেছিলাম হচ্ছে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট আর ভার্মিয়ান ফোসা। ভার্মিস অফ দা সেরিবেলামের ভার্মিস মানে হচ্ছে দুটো সেরিবেলার হেমিস্ফিয়ার ওর মাঝখানের যে কানেকশন, সেটাকে বলা হয়েছে ভার্মিস অফ দা সেরিবেলাম এখানে থাকে। এটা বলতে ইন্টারনাল সারফেসের আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে ক্রুশিয়েট অ্যারেঞ্জমেন্ট অফ দা ফোর গ্রুভের ক্রুশিয়েট অ্যারেঞ্জমেন্ট থাকে। ক্রুশিয়েট অ্যারেঞ্জমেন্ট মানে কি? এইখানে হচ্ছে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এই ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স বরাবর এটাকে বলা হচ্ছে এইখানে যে কনফ্লুয়েন্স অফ দ্য সাইনাস, টর্কুলা হিরোফিলি, ওই গ্রিক ভাষায় মনে বলে টর্কুলা হিরোফিলি। আর এই যে কনফ্লুয়েন্স অফ দ্য সাইনাস, সব সাইনাস গুলো এখানে কনফ্লুয়েন্স হয়ে আসে। তা সাইনাস কনফ্লুয়েন্স হওয়ার জন্য এই উপর দিকে একটা গ্রুপ থাকে, যেটা হচ্ছে কি স্যাজাইটাল সালকাস। এই উপর দিকে যে গ্রুপটা থাকবে এই গ্রুপটাকে বলা হয় স্যাজাইটাল সালকাস। আর স্যাজাইটাল সালকাসে থাকবে হচ্ছে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস। আর ওয়ান ইজ সাইডে, এই যে দুই পাশে ওয়ান ইজ সাইডে, এই ওয়ান ইজ সাইডে থাকবে হচ্ছে ট্রান্সভার্স সালকাস। এইখান থেকে এই যে ল্যাটারাল অ্যাঙ্গেল পর্যন্ত চলে যাবে হচ্ছে ট্রান্সভার্স সালকাস। আর ট্রান্সভার্স সালকাসের ভিতর থাকবে হচ্ছে রাইট সাইডে রাইট আর লেফট সাইডে লেফট ট্রান্সভার্স সাইনাস। কথা কি বুঝতেছো? আর ইনফেরিয়র দিকে থাকবে হচ্ছে ইনফেরিয়র দিকে
থাকবে হচ্ছে অক্সিপিটাল সাইনাস। এই অক্সিপিটাল সাইনাস এখানে ওইরকম গ্রুপ থাকে না, কিন্তু এই ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, এই ক্রেস্ট বরাবর এখানে অক্সিপিটাল সাইনাস থাকে। তাহলে এই সাইনাস চারদিক থেকে আসে। তাহলে এটা সুপিরিয়র সেজাইটাল সাইনাস, ট্রান্সভার্স সাইনাস, আর এদিকে ট্রান্সভার্স সাইনাস। এখানে একটা কথা আপাতত একটু জেনে রাখো, সেটা হচ্ছে যে এইখানে বলে কনফ্লুয়েন্স অফ দ্য সাইনাস। কনফ্লুয়েন্স অফ দ্য সাইনাস, যে সব সাইনাস গুলো এখানে এসে যে মিলে যায় তা ঠিক না। একটা মাইনুট কানেকশন এর ভিতর থাকতে পারে। কিন্তু ওই সুপিরিয়র সেজাইটাল সাইনাস, এই সুপিরিয়র সেজাইটাল সাইনাস ইউজুয়ালি কোন দিকে, যে রাইট সাইডে সুপিরিয়র সেজাইটাল সাইনাসটা এই রাইট ট্রান্সভার্স সাইনাস হয়ে সিগময়েড সাইনাস হয়ে তারপরে কে তৈরি করে, কথা কি বুঝতেছো? বুঝতে পারিনি স্যার। ইন্টারনাল জুগুলার ভেইন। এই দিককে বলা হচ্ছে হলো কনফ্লুয়েন্স অফ দ্য সাইনাস, তাই না? আর এই জায়গায় চারদিকে বিভিন্ন সাইনাস তো চলে যায়। তাই ইনফ্যাক্ট যে সুপিরিয়র সেজাইটাল সাইনাস তো এই বরাবর উপর থেকে আসলো, তাই না? উপর দিকে এসে এই ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স পর্যন্ত আসে। প্রোটিউবারেন্স পর্যন্ত এসে তারপরে এ ইউজুয়ালি রাইট সাইডে চলে যায়। ইউজুয়ালি রাইট সাইডে রাইট ট্রান্সভার্স সাইনাস তৈরি করে। রাইট ট্রান্সভার্স সাইনাস সিগময়েড সাইনাস হয়ে তারপর ইন্টারনাল জুগুলার ভেইন হয়ে আমাদের নেকে চলে আসে। আর এই লেফট সাইডে তাহলে কে যায়, কথা কি বুঝছো? জি স্যার। তাহলে সুপিরিয়র সেজাইটাল সাইনাস নিয়ে একটা আছে, সেটা কথা হচ্ছে হলো যে রাইট হ্যান্ডেড পারসন, যারা রাইট হ্যান্ডেড পারসন, সুপিরিয়র সেজাইটাল সাইনাস আছে রাইট হ্যান্ডেড পারসনের রাইট সাইডে, এবং যারা লেফট হ্যান্ডেড পারসন তাদের লেফট সাইডে যায়। মানে সুপিরিয়র সেজাইটাল সাইনাস রাইট হ্যান্ডেড পারসনের রাইট ট্রান্সভার্স সাইনাস তৈরি করে, আর লেফট হ্যান্ডেড পারসনের লেফট ট্রান্সভার্স সাইনাস তৈরি করে। তবে ইউজুয়ালি আমরা বলবো যে যেহেতু লেফট হ্যান্ডেড রাইট হ্যান্ডেড পারসন বেশি, এই জন্য বলবো যে সুপিরিয়র সেজাইটাল সাইনাস রাইট ট্রান্সভার্স সাইনাস তৈরি করে। রাইট ট্রান্সভার্স সাইনাস, জি স্যার। এটা তো বুঝতে পারছো, তাই না? তাহলে লেফট ট্রান্সভার্স সাইনাসও কেউ তৈরি করতে হবে না? লেফট ট্রান্সভার্স সাইনাস, জি স্যার, করতে হবে স্যার। হ্যাঁ, সেই লেফট ট্রান্সভার্স সাইনাস, লেফট সিগময়েড সাইনাস, লেফট ইন্টারনাল জুগুলার ভেইন, এও তো কেউ তৈরি করবে। সেই ভেইনটা হচ্ছে তৈরি হয় এরকম যে এই বরাবর এই ব্রেনের ভিতরতে একটা সাইনাস তৈরি আছে যেটাকে বলে স্ট্রেট সাইনাস। নাম শুনছো স্ট্রেট সাইনাস? না স্যার, নাম শুন নাই, যাই হোক অসুবিধা নাই। যে স্টেট সাইনাস, সেই স্টেট সাইনাসটা এই সেরেব্রাল মানে ফক্স টেন্টোরিয়াম সেরিবেলি নাম শুনছো নাকি স্যার? না। টেন্টোরিয়াম সেরিবেলি তোমাদের বলেছিলাম যে এই বরাবর হচ্ছে এই সুপিরিয়র সেজাইটাল সাইনাস বরাবর এ ফোল্ড অফ মেনিনজিয়াল লেয়ার অফ ডুরামেটার এরকম নেমে যায়, যাকে বলা হয় ফক্স সেরিবেলি। স্যার, এইটা শুনছি। সেটা তো ছিল ফক্স সেরিবেলি। সেটা কার মাঝে ছিল? টু হেমিস্ফিয়ার অফ দা সেরেবেরাল হেমিস্ফিয়ার, তাই না? টু সেরেবেরাল হেমিস্ফিয়ারের মাঝখানে যে মিডিয়ান লঙ্গিটিউডিনাল ফিশার থাকে, সেই মিডিয়ান লঙ্গিটিউডিনাল ফিশার বরাবর থাকে, তাই আমরা বলছিলাম, তাই না? জি স্যার। আর ঠিক একই রকম মানে একই রকম হচ্ছে কি, একই রকম। তাহলে এই হচ্ছে আমরা ব্রেন দেখতেছি উইথ দা ড্রোয়া ম্যাটার। এই ড্রোয়া ম্যাটারের, তাহলে এই ড্রোয়া ম্যাটারটাকে হাইড করে দিই। তাহলে এর মাঝখানে এই যে গ্যাপ, এই গ্যাপকে বলা হয় মিডিয়ান লঙ্গিটিউডিনাল ফিশার। এই মিডিয়ান লঙ্গিটিউডিনাল ফিশার এই ড্রোয়া ম্যাটারের দুটো লেয়ার। হ্যালো, জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে? তাহলে আমরা বলছিলাম, কি কথা বলছিলাম তোমাদের, যে এই দুটো ব্রেনের দুটো পার্টের মাঝখানে এই মাঝখানে হচ্ছে মিডিয়ান লঙ্গিটিউডিনাল ফিশার। এই মিডিয়ান লঙ্গিটিউডিনাল ফিশার বরাবর যে ফোল্ড অফ থাকে তাকে বলা হয়েছে ফক্স সেরিবেলি। ঠিক কিরকম করে বলেছিলাম যে দুটো লেয়ার থাকে ইসের মেনিনজিসের, ডুরামেটারের দুটো লেয়ার থাকে। একটা লেয়ার হচ্ছে এন্ডোস্টিয়াল লেয়ার এইভাবে চলে যায়, বুঝছো? আর মেনিনজিয়াল লেয়ার, এন্ডোস্টিয়াল লেয়ার বা পেরিস্টিয়াল লেয়ার, যাই হোক মেনিনজিয়াল লেয়ারটা এইভাবে নিচের দিকে নেমে আবার এই দিকে এরকম আবার উঠে চলে যায়। মাঝখানে এইখানে যে গ্যাপ থাকে, এই গ্যাপ বরাবর থাকে হচ্ছে আমাদের, এই গ্যাপ বরাবর একটা ট্রায়াঙ্গুলার গ্যাপ হয়,
যদি ক্রস সেকশনে বলি, তাহলে এই গ্যাপ বরাবর থাকে হচ্ছে সুপিরিয়র সেজাইটাল সাইনাস। কথা কি বুঝছো? জি স্যার। জি স্যার, বুঝছি। সুপিরিয়র সেজাইটাল সাইনাস। জি আর স্যার। এই সুপিরিয়র সেজাইটাল সাইনাস এই বরাবর থাকে। আর এইটাকেই আমরা যদি একটু এই ফক্স সেরিবেরিটা দেখতে হলো কিরকম, এর ভিতরে যখন ঢুকে যায়, এই ভিতরে ঢুকে গেলে তাহলে আমরা দেখবো যে এই উপর দিক থেকে তৈরি হলো জিনিসটা তৈরি হলে এই নিচের দিকে এরকম একটা, মানে ফক্স সেরিবেরিটা হলো একটা কাস্তে মার্কা, কাঁচির মতন সিকল শেপ। এই সিকল শেপের বরাবরের এই উপর দিকে থাকে কোন সাইনাস? সুপিরিয়র সেজাইটাল সাইনাস। আর এই ইনফেরিয়র বর্ডার অফ দা ফক্স সেরিবেরি, এটা কিন্তু ফক্স সেরিবেরি আঁকছে। কথা বুঝছো? জি স্যার। জি স্যার, বুঝছি। ফ্যাক্সো সেরিবেরির এই সুপিরিয়র বর্ডার, আর এটা ইনফেরিয়র বর্ডার, আর এটা হচ্ছে টু ল্যাটারাল সারফেস। এই পাশে একটা ল্যাটারাল সারফেস থাকবে, ও পাশে আর একটা ল্যাটারাল সারফেস থাকবে, নাকি? জি স্যার। এই যে ইনফেরিয়র বর্ডার বরাবর একটা আর একটা সাইনাস থাকে, যেটাকে বলে ইনফেরিয়র সেজাইটাল সাইনাস। এই বরাবর এইটা হলো উপর দিকে সুপিরিয়র সেজাইটাল সাইনাস, আর নিচের দিকে থাকে ইনফেরিয়র সেজাইটাল সাইনাস। কথা তো বুঝতে পারছো, তাই না? জি স্যার। বুঝছি স্যার। আর দুইটা ল্যাটারাল। হ্যাঁ, এরপরে আসো যে এই ব্রেনের তো আমরা দেখলাম যে ব্রেনের তাহলে দুটো সেরিবেরাল হেমিস্ফিয়ারের ভিতরে একটা গ্যাপ, ঠিক একই রকম একটা গ্যাপ কিন্তু এই সেরিব্রাম আর সেরিবেলামের ভিতরে আছে। একই রকম একটা গ্যাপ সেরিব্রাম আর সেরিবেলামের ভিতরে আছে না? কথা বলিস না কেন রে? আছে হয়তো স্যার। আছে, এই যে দেখা যাচ্ছে না, এই যে গ্যাপটা, জি এই স্যার। সেরিব্রাম আর এই সেরিবেলাম, এই দুজনের স্যার। মাঝেও একটা গ্যাপ থাকবে। তাহলে এই জায়গায়ও এরকম আমাদের এরকম আমাদের ওই ইন্ডাস্ট্রিয়াল লেয়ারের ডুরামেটার ইন্ডাস্ট্রিয়াল লেয়ারের ভিতরে ঢুকে চলে যায়, আবার এরকম পিছন দিকে ফিরে এসে এইভাবে কাভার করে তো আমাদের কাভার করে দেয়। আর এর এই বরাবর এইখানের বরাবর হচ্ছে আমাদের থাকে হচ্ছে কি, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বা পেরিওস্টাল লেয়ার। এইখানেও কিন্তু একটা গ্যাপ থাকবে। তাহলে এই যে ফোল্ডটা এই যে ভিতরের দিকে ঢুকে গেল, ইন বিটুইন দা সেরিবেরাম এন্ড সেরিবেলাম, এইটাকেই বলা হয় টেন্টোরিয়াম সেরিবেলি। টেন্টোরিয়াম একটা টেন্টের মতন থাকে। যদি আমরা মানে উপর দিকে তাকাই, এরকম তো আমরা ল্যাটারাল দিকে দেখতেছি, আমরা যদি উপর দিকে আমরা ভার্টিক্যালি ভিউ করি, তাহলে টেন্টোরিয়াম সেরিবেলিটা হচ্ছে এরকম থাকে আর পিছন দিকে এই ডুরামেটারের সঙ্গে এসে ফিউজড হয়ে যায়। কথা কি বুঝছো? জি স্যার। এরকম এইটা যদি আমরা উপর দিকে তাকাই, তাহলে এই যে গ্যাপ, এই গ্যাপের ভিতর দিয়ে হলো মিড ব্রেন, মানে উপরে সুপ্রাটেন্টোরিয়াল ফোসা থেকে ইনফ্রাটেম্পোরিয়াল ফোসা, এই দুটো থেকে মানে ব্রেনের মিড ব্রেনটা এই গ্যাপ দিয়ে এই নিচের দিকে ঢুকে পড়ে, আর তার পিছনে কিন্তু আটকানো থাকে টেন্টোরিয়াম সেরিবেলি দিয়ে। এইখান দিয়ে আমরা ওই ভিতর দিয়ে তোমাদের বোঝাইছিলাম হচ্ছে কি, ভিতর দিয়ে ছিল হচ্ছে কি এই বরাবর ছিল ফক্স সেরিবেরি। ওই যখন উপর দিক থেকে আসবে তখন কিন্তু সে এর মিডিল বরাবর অ্যাটাচমেন্ট দেবে। সেটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এর মিডিল বরাবর অ্যাটাচমেন্ট। ফক্স সেরিবেরি আর টেন্টোরিয়াম সেরিবেলি, এই দুজনের একটা কানেকশন এইখানে পাওয়া যাবে। এই একেবারে মিড লাইন বরাবর স্ট্রেট এই বরাবরও একটা সাইনাস থাকে, যে সাইনাসটাকে বলা হয় স্ট্রেট সাইনাস। আর এই স্ট্রেট সাইনাসের এই সামনের দিকে ইনফেরিয়র সেজাইটাল সাইনাস থাকে। জি স্যার। আর ব্রেনের ভিতরের থেকে একটা গ্রেট সেরেব্রাল ভেইন আসে। এই গ্রেট সেরেব্রাল ভেইন আর ইনফেরিয়র সেজাইটাল সাইনাস, এই দুইজন এই যে একটা নসের মতন দেখা যাচ্ছে না, এটাকে বলে টেন্টোরিয়াল নস। এই টেন্টোরিয়াল নস বরাবর এসে এই দুইজন মিলে তৈরি করে স্টেট সাইনাস।
straight sinus. তোমাদের কি কিছু বুঝাইতে পারলাম? জি স্যার, বুঝছি স্যার। Yes, sir. ইনফেরিয়র সেজাইটাল সাইনাস আর গ্রেট সেরিব্রাল ভেইন, এই দুইজন মিলে তৈরি হয় স্ট্রেট সাইনাস। Straight sinus. তাহলে ইন কেস অফ আমাদের, তাহলে আমরা বলতেছিলাম হচ্ছে কি বলতেছিলাম যে ওই যে চারটে স্যার অক্সিপিটাল স্যার ইন্টারনাল স্যার, হ্যাঁ ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স ওই বরাবর এসে, তাহলে সুপিরিয়র সেজাইটাল সাইনাসটা, সুপিরিয়র সেজাইটাল যে সাইনাসটা, সে সাইনাসটা উপর দিক থেকে এসে এরকম রাইট সাইডে চলে যায়, রাইট ট্রানভার্স সাইনাস, রাইট সিগময়েড সাইনাস এন্ড ইন্টারনাল জুগুলার ভেইন, রাইট ইন্টারনাল জুগুলার ভেইনটা তৈরি করে। আর স্টেট সাইনাসটা এরকম টেন্টোরিয়াম সেরিবেলের উপর দিয়ে এসে, একটু ব্যাখ্যা করে রাখলাম বুঝছো, টেন্টোরিয়াম সেরিবেলের উপর দিয়ে এসে তারপরে সে এই লেফট ট্রানভার্স সাইনাস, তারপরে লেফট সিগময়েড সাইনাস, তারপরে লেফট ইন্টারনাল জুগুলার ভেইন তৈরি করে। কথা কি বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে রাইট এন্ড লেফট ট্রানভার্স সাইনাস কি দিয়ে তৈরি হয়? রাইটটা তৈরি হয় সুপিরিয়র সেজাইটাল সাইনাসের কন্টিনিউশন হিসাবে, আর লেফটটা তৈরি হয় হচ্ছে আমাদের স্ট্রেট সাইনাস এর কন্টিনিউশন হিসাবে। এইটুকু তো বুঝতে পারছো। তাহলে আমরা পড়তেছিলাম হলো অক্সিপিটাল বোনের তাহলে ভিতর দিকে যে ক্রুশিয়েট অ্যারেঞ্জমেন্ট অফ দ্য সাইনাস থাকে, সে ক্রুশিয়েট অ্যারেঞ্জমেন্ট অফ দ্য সাইনাস সম্বন্ধে আমরা জানলাম। এরপরে আসো যে কন্ডাইলার পার্ট। তাহলে কন্ডাইলার পার্ট হচ্ছে ওয়ান ইজ সাইডে কন্ডাইলার পার্ট থাকবে, ওয়ান ইজ সাইডে এই পুরো পার্টটাকে এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত এই পার্টটাকে আমরা কন্ডাইলার পার্ট বলি। তা কন্ডাইলার পার্টের মেডিয়ালি থাকে হচ্ছে অক্সিপিটাল কন্ডাইল, এই অক্সিপিটাল কন্ডাইল, আর ল্যাটারালি মানে ইসের পোস্টিরিয়র 1/3, পোস্টিরিয়র হাফ থেকে, পোস্টিরিয়র হাফ অফ দ্য কন্ডাইল থেকে একটা বনি কোয়াড্রিল্যাটারাল বনি পার্ট থাকে, যেটাকে বলা হয় হচ্ছে জুগুলার প্রসেস। তাহলে এই কন্ডাইলার পার্ট দুটো থাকবে, এর পাশে একটা কন্ডাইলার পার্ট, এর পাশে একটা কন্ডাইলার পার্ট, আর দুটোতে একই ফিচার থাকবে। তা মেডিয়ালি হচ্ছে অক্সিপিটাল কন্ডাইল থাকবে, আর পোস্টোল্যাটারালি কোয়াড্রিল্যাটারাল প্লেট অফ বোন থাকবে, যে কোয়াড্রিল্যাটারাল প্লেট অফ বোনসটাকে বলা হচ্ছে হলো জুগুলার প্রসেস। আর এই যে এই কন্ডাইলার প্রসেসর এন্টারো সুপিরিয়রলি আমাদের থাকে হচ্ছে কি যে আউটার ওপেনিং অফ দা হাইপোগ্লোসাল ক্যানাল বা অ্যান্টিরিয়র কন্ডাইলার ক্যানাল। আর এই যে জুগুলার প্রসেসের মেডিয়ালি অ্যান্ট্রোমেডিয়ালি থাকে হচ্ছে নস, যে নস তাকে বলা হয় জুগুলার নস। এই জুগুলার নস এবং করসপন্ডিং নস অফ দা পেটাস টেম্পোরাল বোন, এই দুই নস মিলে তারপরে জুগুলার ফোরামেন তৈরি করে। কথা কি বুঝতেছো তো তোমরা? বুঝতেছি স্যার। বেশি কঠিন না কিন্তু সহজই মোটামুটি, যেহেতু আমাদের বিভিন্ন পড়া হয়ে গিয়েছে, বিভিন্ন ভিউ, এই জন্য আমাদের কাছে কিন্তু এটা সহজ হয়ে আসছে এখন। তাহলে আমরা বলছিলাম যে এই বোনসের হচ্ছে 4টে পার্ট আছে। এটা হচ্ছে স্কোমাস পার্টের বিভিন্ন ফিচার সম্বন্ধে জানলাম। এরপরে ল্যাটারাল পার্ট বা কন্ডাইলার পার্ট, যার ফিচার সম্বন্ধে জানলাম। এই একটা ফিচার একটু বলা হয়নি এখানে, এই একটা থাকে টিউবারকেল থাকে, যেটাকে বলা হয় জুগুলার টিউবারকেল, অক্সিপিটাল বোনের উপর দিকে ওই ইসের মানে অ্যান্টিরিয়র কন্ডাইলার ক্যানাল, এই অ্যান্টিরিয়র কন্ডাইলার ক্যানালের উপরে থাকে। আর একটা ফিচার্স হচ্ছে আমাদের যে কন্ডাইলের পিছনে একটা শ্যালো ডিপ্রেশন থাকে, যেটা বলে কন্ডাইলার ফোসায়ও কিন্তু পোস্টিরিয়র কন্ডাইলার ক্যানাল নামে ছোট ছোট ফোরামেন বা ওপেনিং থাকতে পারে। এরপরে থাকতেছে হচ্ছে আমাদের কি ব্যাজিলার পার্ট। তাহলে ব্যাজিলার পার্ট কি? এটা ব্যাজিলার পার্ট হচ্ছে হোয়াইট বার অফ বোন, একটা হোয়াইট বার অফ বোন ব্যাজিলার পার্ট। এই যে ব্যাজিলার পার্ট ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস ফ্রম দা ফোরামেন ম্যাগনাম থেকে আপওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস ডিরেক্টেড থাকবে, এন্ড ফর্ম জয়েন্ট উইথ দা ব্যাজিলার পার্ট বা বডি অফ দা স্পেনয়েড। তাহলে স্পেনয়েড বোনের সঙ্গে যে তোমার বেজিস্পিনয়েড জয়েন্ট তৈরি করবে, বেজিস্পিনয়েড জয়েন্ট।
হ্যাঁ, বেজিও স্পিনয়েড জয়েন্ট তৈরি করবে। আর এই জয়েন্টেই কিন্তু মানে আমাদের যে স্কালটা ইলংগেটেড হয়, এই জয়েন্ট থেকেই ইলংগেটেড হয়, লেংথে বাড়ে আর কি। এই যে বেজি স্পিনয়েড, তাহলে আমাদের এই পার্টটাকে আমরা বললাম হচ্ছে বেজিলার পার্ট অফ দা অক্সিপিটাল বোন, আর বেজিলার পার্ট অফ দা বা বডি অফ দা স্পিনয়েড। এইখানে বেজি স্পিনয়েড, এই বেজি স্পিনয়েডের উপরের একটা শ্যালো গাটার, নট অনলি যে বেজি অক্সিপুট, শুধু বেজি অক্সিপুটে না, এই বেজিলার পার্ট অফ দা বডি অফ দা স্পিনয়েডেও, বুঝছো, একটা শ্যালো গাটার থাকে, একটা গর্তের মতন, বুঝছো। এই সাইড টু সাইড দেখলে এরকম একটা শ্যালো ক্যাভিটি, যে গাটার, ইলংগেটেড ক্যাভিটি, এই জন্য এটাকে গাটার বলে। তাহলে শ্যালো গাটার থাকে, এই গাটারটাকে বলা হয় হচ্ছে ক্লিভাস। কথা কি বুঝছো? এর উপরে থাকে হচ্ছে ক্লিভাস। এই ক্লিভাসেই থাকে হচ্ছে আমাদের ব্রেনের কোন পার্ট? ক্লিভাস, মেইনলি পন্স। যেমন এরকম যদি দেখি, এর উপর যদি ব্রেন বসাই দিই আমরা, তাহলে দেখো যে পন্স, এই যে পন্স দেখা যাচ্ছে না, এই যে পন্স, এটা হচ্ছে মিড ব্রেন, এটা পন্স। এই পন্সটা হচ্ছে এই ক্লিভাসের উপর থাকতেছে। তা কি জানলাম এই পর্যন্ত? বেজিলার পার্ট, বেজিলার পার্ট মানে তো মোটামুটি আমাদের অক্সিপিটাল বোন পড়া হয়ে গেল। অক্সিপিটাল বোনস এর ভ্যারাইটি তো বলছো, যে এটা বলবা হচ্ছে ইরেগুলার ফ্ল্যাট বোন। আর এই ইরেগুলার ফ্ল্যাট বোন হচ্ছে যেহেতু বেজে থাকে, এই জন্য এর অসিফিকেশন হচ্ছে সুপিরিয়র নিউক্লাল, হাইয়েস্ট নিউক্লাল লাইন। এইখানে যে হাইয়েস্ট নিউক্লাল লাইন থাকে, এইখানে তো এই কার্ভটাকে বলতেছি আমরা হচ্ছে সুপিরিয়র নিউক্লাল লাইন, আমাদের মিডল ইনফেরিয়র নিউক্লাল লাইন। আর এই বরাবর এইখানে একটা শ্যালো সুপ্রিম বা হাইয়েস্ট নিউক্লাল লাইন। এই হাইয়েস্ট নিউক্লাল লাইন এর উপরের পার্টটা, এই হাইয়েস্ট নিউক্লাল লাইনের উপরের পার্টটা হচ্ছে ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন হয়, আর এই হাইয়েস্ট নিউক্লাল লাইনের নিচের পার্টটা পুরোটা হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস বা এন্ডোকন্ডাল অসিফিকেশন হয়। এই এন্ডোকন্ডাল অসিফিকেশনে এই দুটো পার্ট হচ্ছে বাচ্চার 3 মান্থের দিকে এসে এই দুটো পার্ট হচ্ছে আমাদের কি ফিউজড হয়ে যায়। আর যদি ফিউজ না হয়, তাহলে এই উপরের পার্টটা একটা ট্রায়াঙ্গুলার ইন্টারপ্যারাইটাল বোন তৈরি করে। কথা কি বুঝতেছো তোমরা? জি স্যার, ইন্টারপ্যারাইটাল পার্ট। হ্যাঁ, আর এই যে বেজি স্পিনয়েড যে জয়েন্ট, এই জয়েন্ট দিয়ে কিন্তু আমরা কি ডায়াগনোসিস করতে পারি? এজ ডায়াগনোসিস করতে পারি। মোটামুটি 24-25 বছরের দিকে যেয়ে ওই এটা সিনোস্টোসিসের মাধ্যমে বেজি অক্সিপুট এবং বেজি স্পিনয়েড এই দুটো ফিউজড হয়ে যায় একটা ওই কন্টিনিউয়াস বার হয়ে, যার উপরে যে ক্লিভাসটা থাকে সেই বারটা তৈরি হয়ে যায়। এবার আসো কোন বংশটা পড়তে হবে? আর স্ফেনয়েড। তাহলে এবার আমরা পড়বো হচ্ছে স্ফেনয়েড। তাহলে স্ফেনয়েড পড়লে হচ্ছে মোটামুটি আমাদের বড় সড়ো যত বোনস আছে পড়া হয়ে যায়।